মিষ্টি কুমড়া চাষ করে বিপাকে পড়েছেন কিশোরগঞ্জ ও নেত্রকোনার কৃষক। ফলন ও দাম কম হওয়ায় লোকসানে পড়েছেন তারা। স্থানীয় বাজারে কেজি প্রতি মিষ্টি কুমড়া আকারে ভেদে বিক্রি হচ্ছে ৬ থেকে ১০ টাকায়। তবে চাহিদার তুলনায় আমদানি বেশি থাকায় এবছর বাজারে দামের প্রভাব পড়েছে বলে জানিয়েছে কৃষি অফিস। কিশোরগঞ্জে ১,২১৬ হেক্টর জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। এর মধ্যে তাড়াইল ও ইটনা উপজেলায় মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে বেশি। প্রতি বছর ২০ থেকে ২৫ টাকা দরে কুমড়া বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে ৬ থেকে ১০ টাকায়। এতে লাভ তো দূরের কথা, উঠছে না উৎপাদন খরচই। গত বছর বাজার দর ছিল ২৬-২৭, ২০-এর নিচে কোনো বাজার ছিল না। এবছর প্রথম বাজার শুরু হয়েছে ১৭ টাকা থেকে। লাভ তো আশা করতেছি হবে না, সালানটা উঠে কিনা। চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় মিষ্টি কুমড়ার দাম কমেছে বলে দাবি পাইকার ও আড়তদারদের। আমরা ২০ টাকা ২৫ টাকা অথবা ৩০ টাকা আমরা আশা করছিলাম, এনে তো নাই। গত বছর যে ওষুধটা আমি ৫,০০০ টাকার ওষুধ নিছি, এই ওষুধের দাম এবার ৮,০০০ টাকা দাম। সবজির উৎপাদন বেশি এবং বিভিন্ন জুস কোম্পানি মিষ্টি কুমড়া না কেনায় কমেছে দাম, বলছে কৃষি অধিদপ্তর। জুস তৈরি করার জন্য এই মিষ্টি কুমড়া ব্যবহার করে থাকে কোম্পানিগুলো। যদি এবার অন্যান্য বছরের তুলনায় এই মিষ্টি কুমড়াগুলো নেয় তাহলে কৃষকরা হয়তো ন্যায্য মূল্য প্রাপ্তি হবে। এদিকে বেশি লাভের আশায় নেত্রকোনার হাওড় অঞ্চল খালিয়াজড়িতে মিষ্টি কুমড়া চাষ করে ক্ষতির মুখে কৃষক। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রথম দিকে ফলন এলেও পচনের কারণে মিষ্টি কুমড়া নষ্ট হয়ে গেছে। সেই সাথে বাজারে দাম কম হওয়ায় মূলধন হারানোর শঙ্কায় চাষিরা। কীটনাশকেও মিলছে না সমাধান। আশা প্রফিটে গ্যারেন্টেন করে আমরা তুলছি, অন্ত কত ফল নাই, আসি আমরা হতাশার মাঝে। আপনার এই যে হাওয়া বৃষ্টির কারণে মরার কারণে ফলন টলন টিকছে না, প্রায় অনেক টাকা লস। অতিমাত্রায় কীটনাশক ব্যবহারেই পরাগায়ন কম হয়েছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। পরাগায়নের জন্য আমরা যে ইনসেক্ট অর্থাৎ মৌমাছির যে প্রাদুর্ভাব থাকার কথা সেটা না থাকার কারণে এই মিষ্টি কুমড়া ছোট অবস্থায় পচে যাওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে। তবে আমরা আশা করছি যে এখানকার কৃষকদের সাথে অন্যান্য এলাকার পাইকারদের একটা লিঙ্ক করে দেওয়ার জন্য, যাতে কৃষকরা এখানে মিষ্টি কুমড়া আবাদ করে লাভজনক পর্যায়ে যেতে পারে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর হাওড় এলাকায় ৭,৮০০ হেক্টর জমিতে নানা জাতের সবজি আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।